नमस्कार बेस्ट टाइमेर दर्शकदेरके शारदियार प्रीति शुभेच्छा अभिनंदन। सबाई भालो थाकबेन सुस्थ थाकबेन पैंडेले पैंडेले हपिंग करबेन। आज के आबार एक भिडियो करछि फुटबलेर स्वार्थे खेलाधुलार स्वार्थे और मूलत आमादेर जेहेतु स्पोर्ट्स चैनल गतकाल एक भिडियो करेछिलाम पुरानो एक भिडियो एडिटिंग करते गिये আমার ক্যামেরাম্যান গোপাল ভুলবশত এটা পোস্ট করে দিয়েছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। আজকে গতকালের আইএসএল এর কলকাতার তিনটে বড় টিম খেলতে নেমেছিল, ইস্টবেঙ্গল ক্লাব আর ডার্বি মোহনবাগান মহামেডানের খেলা ছিল। প্রথম খেলা ছিল ইস্টবেঙ্গল জামশেদপুরের সঙ্গে। জামশেদপুরের সঙ্গে খেলায় তার বিশ্লেষণ করব যে এই কারণে যে গত ভিডিওতে আমরা বলেছিলাম এই ইস্টবেঙ্গল টিমের ভবিষ্যৎ কিছুই দেখতে পাচ্ছি না। এই টিমের কন্ডিশন, এই টিমের মানসিকতা, এই টিমের দায়বদ্ধতা একদম তলানিতে এসে ঠেকেছে। এর আগের যে কোচ ছিল স্প্যানিশ কোচ কার্লোস কোয়াদ্রাদো মানসিক চাপ না রাখতে পেরে উনি পদত্যাগ করে চলে গেছেন। তার জায়গায় অস্থায়ী বিনো জর্জ এখন টিমটা দেখাশোনা করছে। কালকে তার প্রথম খেলা ছিল তার কোচিংয়ে, কিন্তু এতগুলো সাপোর্ট স্টাফ নিয়ে এই স্প্যানিশ কোচ এতদিন ধরে প্র্যাকটিস করালো, এই প্লেয়ারগুলোর কি কন্ডিশন আমরা এখনো বুঝে উঠতে পারছি না। সবকটাই প্রফেশনাল ফুটবলার, সবাই পয়সার জন্য খেলতে এসছে, সবার কাছে বেটার পারফরমেন্স ক্লাব আশা করে, দর্শকরাও আশা করে। সেই জায়গায় ইস্টবেঙ্গল ক্লাবের কোনো খেলার মধ্যে সেরকম গঠনমূলক কিছুই আমাদের ভালো লাগলো না। এই ক্লেটন সিলভা থেকে আরম্ভ করে তারা যেভাবে ওপেন গোল মিস করলো, তারপরে ইস্টবেঙ্গলের যে মিডফিল্ডার সে যেভাবে একটা পেনাল্টি মিস করলো অসুস্থতার পর, তাকেই পেনাল্টি মারতে যেতে হবে। কোচ কি করে এটাকে সায় দিল আমি বুঝতে পারছি না। অন্য কেউ মুরিতালাল থেকে আরম্ভ করে যারা এতদিন খেলে আসলো তাদের কাউকে একটা পাঠাতে পারত। সেরকম জায়গায় দাঁড়িয়ে এই টিমের মধ্যে কোনো কম্বিনেশনই নেই, টিমের কন্ডিশন নেই, কম্বিনেশন নেই, কিচ্ছু নেই। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে খুব একদম চিন্তিত যে এরা এত টাকা দিয়ে টিম করেছে, ভালো ভালো প্লেয়ার কর্মকর্তারা রিক্রুট করে কোচদের হাতে দিয়েছে, তারপরেও যদি টিমের এই হাল হয় কর্মকর্তাদের কিছু করার নেই। সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ক্লাব আজকে 13 নম্বরে এসে ঠেকেছে। সবকটা খেলা এখনো পর্যন্ত হেরে সবার নিচে অবস্থান করছে। আর গতকাল আরেকটা খেলা ছিল মোহনবাগান মহামেডান। মোহনবাগানের টিম সম্বন্ধে মোহনবাগান কখনো কখনো যদি হোঁচট খায় সেটা সেদিনটা তাদের ব্যাড লাক থাকে। কালকে দেখেছেন মোহনবাগান এর আগে ধারাবাহিকভাবে ভালো খেলছিল, কালকে মোহনবাগান টিমের যে ভারসাম্য, তাদের যে ওয়েট, সেই ওয়েটের কাছে মোহনবাগান টিম পেরে ওঠেনি। কালকে মোহনবাগানকে দাঁড়াতে দেয়নি। মোহনবাগান দারুণ ফুটবল খেলেছে, ভালো কামব্যাক করেছে, আবার জয়লাভ করেছে, আবার চ্যাম্পিয়নশিপ ফাইটের জন্য লড়বে আশা করি। আর মোহনবাগান আগামী দিন এটা তাদের প্রথম আইএসএল। তারা এর আগের ম্যাচগুলো ভালো খেলছিল, ফাইট জিতছিল, কিন্তু গতকাল পারেনি। তাদের ডিফেন্স লাইনও ফেল করেছে, টোটাল টিমটাই কালকে ফেল করেছে। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে মোহনবাগানকে পরের ম্যাচগুলো আবার ভালো খেলে এবছর ভালো রেজাল্ট করবে আশা করি। পরের ম্যাচগুলো আবার ভালো খেলে পুনরায় তারা আবার কামব্যাক করবে, ভালো রেজাল্ট করবার চেষ্টা করবে। আমাদের শুভেচ্ছা রইল মোহনবাগান টিমের জন্য। আর আমাদের এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।